হ্যালো ফ্রেন্ডস, দেখো আবার আমি চলে এসেছি। হ্যাঁ, তোমরা ভাবছো আমি কেকের দোকানে কি করছি। হ্যাঁ, কেকের দোকানে এসেছি আমি কেক নিতে। এই দেখো, এই কেকটা আমি চুজ করে নিয়ে এসেছিলাম। আমার দিদির আর জামাইবাবুর আজকে হলো অ্যানিভার্সারি। ওরা 11 ইয়ার্স কমপ্লিট করে ফেললো একসাথে। ওদের 1 জুলাই 2013-এ বিয়ে হয়েছিল। তো সেই দিনটাকেই আমরা একটু মেমোরাইজ করে নিই। তো এই দেখো, আমার জামাইবাবু বসে আছে আর দিদি দুজনে মিলে কিছু একটা আলোচনা করছিল। তো তার মধ্যে আমি গিয়ে বলছিলাম ওদের বিয়ের সব ঘটনাগুলো, যে বিয়েতে কি কি হয়েছিল, ওরা কি করেছিল, সেগুলো সবই আলোচনা হচ্ছিল। বেশ মজা হচ্ছিল। আমি বলছিলাম, জামাইবাবু তুমি আগে কত সুন্দর ছিলে দেখতে, আর এখন কেমন হয়ে যাচ্ছ। এই দেখো, তারপর চলে এলো দিদির মেয়ে। এই হচ্ছে ওদের 11 ইয়ার্স জার্নির পার্টনার। এখানে এসে দেখো কী করছে, ও দুষ্টুমি ছাড়া আর কিচ্ছু জানে না। এ দেখো সারাদিন দুষ্টুমি করতেই পারলে বাঁচে। এবার ছিল আশীর্বাদের পালা। সব দিদি প্রথমে আশীর্বাদটা নিয়ে নিল, তারপরে জামাইবাবু। এরপর আমার জামাইবাবুর শুধু হাসিটা দেখো তোমরা, ওই দেখো, শুধু দেখো কি হাসি কি হাসি, খুব মজা পেয়েছে। দিয়ে ওখানে আরেকজন ওখানে সাজুগুজু করছিল। ও বললো আমার আশীর্বাদটা কোথায় গেল। তাই বললাম যা দিদাকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি করে। ও দিদুনকে ডাকতে গেছে। এখানে দাদু দাঁড়িয়ে আছে, ও একটু দিদুন প্রিয়। তারপরে এই দিদুন এসে ওকে আশীর্বাদ করে দিল, আদর খেয়ে নিল। তারপর একটু আবার দাদুকেও আদর করে দিল। দিন বড় হচ্ছে আর দুষ্ট হয়ে যাচ্ছে। এবার ছিল কেক কাটিংয়ের পালা। এরকম কেকটা তো রেডি করেই রেখেছিলাম আমি। এবার তো স্পার্কেলটা জ্বালিয়ে দিলাম। এরপরে ওরা কেকটা কাটিং করে নেবে। হ্যাঁ, এটা একটা খুব সুইট মোমেন্টস, যেটা আমরা সবাই নিজের স্পেশাল ডে হিসাবেই। কেক কাটিংটা কমপ্লিট করেই আমরা তারপরে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো সেইখানে দেখো কেক কাটিং ওদের কমপ্লিট হয়ে গেলে জামাইবাবু কেটে বসে পড়েছে। এবার দিদি একটু খাইয়ে দিল জামাইবাবু। আমারও কেক খাওয়াটা কমপ্লিট। তো তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।